নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শীত তো এসেই গেল, তোমরা দেখতেই পাচ্ছ শীতের যে ঠান্ডা এতে একটু না পিঠে পুলি করলে কি সেই আনন্দটা পাওয়া যায়। চলো আজ একটা নতুন পিঠে পুলের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। মানার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে একদম চাল আর তেল ছাড়া একটা তোমাদের পিঠে করে দেখাবো, যেটা খুব সহজেই হয়ে যায় অল্প সময়ের মধ্যে। মাত্র 1 প্যাকেট সুজি দিয়ে তোমাদেরকে 4-5 জনের পিঠে করে আমি তোমাদের দেখাবো। এতে 250 গ্রাম সুজি আছে। এই 250 গ্রাম সুজিটা একটা বাটিতে ঢেলে নেব। যে পরিমাণে ঢেলে নেব সে তোমাদেরকে দেখিয়ে দিলাম। একটা বাটি করে সুজিটা নিয়ে আমি ভিজিয়ে দিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট পর ফিরে আসছি তোমাদের কাছে। দেখো সেই ভিজানো সুজিটা আমি একটা মিক্সার বোলে নিয়ে নিয়েছি। নিয়ে অল্প পরিমাণে 1 চিমটির মতো লবণ এবং তাতে অল্প করে 100 গ্রামের মতো খেজুর গুড় দিয়ে দিচ্ছি। তোমরা এটা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো এবং নাও করতে পারো, যে যার টেস্টের উপরে। আমি এইটা ভালো করে মিক্সার জারে ঘুরিয়ে নিচ্ছি। আর যেই পরিমাণে সুজি নিয়েছিলাম সেই একই বাটির মাপে 1 বাটি আমি ময়দা নিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্সড করতে থাকবো যাতে একটাও কোনো ডালা না থাকে। তাই ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে নেড়ে নেড়ে বা ফেটে ফেটে, তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কতটা ঘন হয়েছে। তবে এতে আরও একটু জল দিয়ে আমি ব্যাটারটাকে পাতলা করব। মিক্সার জারটা ধুয়ে অল্প অল্প করে জল দেব, একবারেই বেশি জল দেব না, পাতলা হয়ে গেলে হবে না। তোমরা আমার ব্যাটারটা দেখেই বুঝতে পারছো আমি এখনও কতটা ঘন আছে। ওই ব্যাটারেতেই আমি অল্প পরিমাণে বেকিং সোডা এতে অল্প পরিমাণে দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করতে থাকবো। এটা দেওয়ার পর বেশিক্ষণ আমি আর ফাটবো না। তোমরা ঘনত্বটা দেখেই বুঝতে পারবে যে আমার পুরো এটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা দেখো তোমরা কিভাবে আমি করছি, ঠিক এইভাবে ফলো করলে, তোমার স্টেপ বাই স্টেপ করলে আমার মতন হুবহু ওই রকম নরম পিঠে হবে। আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার কড়াটা বসিয়ে গরম হতে দিচ্ছি। গরম হয়ে এলে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে আমি কড়াটা ভালো করে ঘুরিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে অল্প করে 1/2 চামচের মতো বাটারটা দিতে থাকবো। বাটারটা দিয়ে আমি ওতে কাঁচের ঢাকাটা চাপা দিয়ে দেবো। তা মিনিট 5 অপেক্ষা করলেই আমাদের রেডি হয়ে যাবে জালির মতো নরম তুলতুলে পিঠে। তোমরা দেখো কতটা নরম, একটা হাতে কত সহজেই মুড়া যাচ্ছে। এইভাবে আমি আর তেলের ব্যবহার করব না। এই যা তেল করলাম পুরো এটা আমি এইভাবেই করতে থাকবো, আর কোনো তেল ওতে দেব না। পুরো পিঠেটাই আমি এবার বিনা তেলে করতে থাকবো। তোমরা দেখতে থাকো, আমি একটুকু আর তেল দেব না। তোমাদেরকে আরও কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সহজেই জালির মতো হয়ে এসছে। তোমাদের
হাতেও বেশিক্ষণ সময় লাগবে না এই পিঠেটা বানাতে গেলে। জোর তুমি 10-12 জনের খাবার আধ ঘন্টার মধ্যে রেডি করে ফেলতে পারবে। দেখো আমি কত অল্প টাইমের মধ্যে এতগুলো পিঠে বানিয়ে ফেললাম। এইভাবেই আমি সব পিঠেগুলো বানাতে থাকবো। তোমরা দেখতে থাকো আমি কত করে দিলাম। দেখো তাওয়ায় কিন্তু আমি এক ফোঁটাও তেল দিইনি, তখনই যা দিয়েছিলাম। এবার পুরো ওইভাবে পিঠেগুলো করতে থাকবো। তোমরা এটা আমি ননস্টিকের কড়াই করছি, তোমরা চাইলে মাটির এতেও করতে পারবে কড়াই, বা লোহার কড়াতেও করতে পারবে। এটা সব ধরনের এতেই করা যায়। দেখো কতগুলো আমি পিঠে একদম করে নিয়েছি, প্রত্যেকটা জালির মতো হয়েছে। প্রত্যেকটা এত অসংখ্য জালি হয়েছে যে তোমরা গুনতেই পারবে না। এইভাবেই আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নিলাম। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।